তো বন্ধুরা, সকলকে আমার ড্রিম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছে আজকে লোকাল রুই মাছ। তো সেটা দিয়ে আমি একটা রেসিপি করব, যেটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে, আমার মেয়ের তো খুবই ভালো লাগে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছটা প্রথমে ভেজে নেব। তোমরা তো দেখেইছো যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। তো মেয়ের পছন্দের একটা রেসিপি আজকে বানাচ্ছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, দেখতে থাকো। মাছ ভাজা হয়ে গেছে দেখো। তো মাছের মাথাটা যে রয়েছে তা দিয়ে আমি একটা চচ্চড়ি বানাচ্ছি। চচ্চড়ির জন্য এখানে সবজি কেটে রেখেছি, ডাঁটা, ঝিঙে, বেগুন, আলু, কচু, কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা। তো চচ্চড়ি করার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ আর চিড়ে রাখা লঙ্কা। দিয়ে দিলাম কেটে রাখা সবজি, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ। তো সবজিটা এখন ভালোভাবে মজিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, দিয়ে দিলাম ধনিয়া পাতা, তো আমার চচ্চড়ি তৈরি হয়ে গেছে দেখো। তো এতক্ষণ যে রেসিপিটির কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো সেটি আজকে আমি আমার মেয়ের জন্যই বানাবো। আর আমাদের জন্য দেখো ভেজে রেখেছি আলু, কচু, বেগুন দিয়ে ঝোল করব। যে রেসিপিটি এতক্ষণ তোমাদের সাথে গল্প করছিলাম, তো সেটি এখন রান্না করছি, যারা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা সামান্য পরিমাণে দিব, যেহেতু বাচ্চা খাবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই তরকারিতে আমি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে মশলা তৈরি করা আছে, এতে দেওয়া আছে টক দই, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট। তো সেটা এখন আমি দিয়ে দেব তেলে।
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আর এই তরকারিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সবজি নেই মশলাটা ভাজা হলেই তরকারিটি তৈরি হয়ে যায়। আমার মেয়ের তো খুব পছন্দ এই তরকারিটা। তো মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে সামান্য পরিমাণ জল দেব। যেহেতু এটা ঝোল হবে না তাই জল বেশি দেব। এখন এতে মাছগুলো দিয়ে দেব। আমার তরকারিটি তৈরি হয়ে গেছে। তো তোমরাও তোমাদের বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারো। তো বন্ধুরা, আমার 3টি তরকারি তৈরি হয়ে গেছে। দেখো, এইগুলো চচ্চড়ি মাছের মাথা দিয়ে, এইগুলো আলু বেগুন কচু দিয়ে আমাদের ঝোল, এটাতে কোনো পেঁয়াজ দেইনি, জিরে বাটা ঝোল হয়েছে। আর এটা হলো মেয়ের তরকারি। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই রাখলাম, আগামী নেক্সট লাইভে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।